গতকাল 22 মার্চ আইপিএল এর 17তম এডিশন আরসিবি বনাম সিএসকে ম্যাচ দিয়ে হয়ে গেছে। আর বন্ধুরা আজ 23 মার্চ আইপিএল 2024 এর দুটি ম্যাচ আজ অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে বন্ধুরা বিকেল 3:30 থেকে শুরু হতে চলেছে পাঞ্জাব বনাম দিল্লির মধ্যে আইপিএল এর সেকেন্ড ম্যাচটি। যেই ম্যাচে দুটি টিমের কি হতে চলেছে প্রেডিক্টেড প্লেইং 11, তার পাশাপাশি তাদের ইম্প্যাক্ট প্লেয়ার কারা খেলতে পারে। এছাড়া বন্ধুরা আইপিএল 2024 এর সেকেন্ড ম্যাচে পাঞ্জাব বনাম দিল্লির মধ্যে কোন টিমের পাল্লা ভারী রয়েছে, কোন টিমের জেতার চান্স আজ বেশি, সমস্তটা জানার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা এই সিজনের আইপিএল 2024 এর সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। এবছর পাঞ্জাবের নতুন হোম গ্রাউন্ড চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়াম থেকে পাঞ্জাব বনাম দিল্লির মধ্যে আইপিএল এর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বিকেল 3:30 থেকে। এই ম্যাচে দুটি টিমের প্লেইং 11 এর কথা বললে পাঞ্জাবের প্লেইং 11 আজ কিছুটা এমন হতে পারে, যেখানে থাকতে চলেছেন পাঞ্জাব কিংসের দুজন ওপেনার শিখর ধাওয়ান এবং প্রভসিমরন সিং, যার পর বন্ধুরা তাদের মিডল অর্ডারে খেলতে চলেছে দুজন ইংলিশ প্লেয়ার জনি বিয়াস্টো, লিয়াম লিভিংস্টোন, যার সঙ্গে থাকতে চলেছে ভারতীয় উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা, যার সঙ্গে পাঞ্জাবের আজ অলরাউন্ডারের ভূমিকায় খেলতে চলেছে সিকান্দার রাজা, এবং বন্ধুরা যার সঙ্গে থাকতে চলেছে স্পিন বোলিং অলরাউন্ডার হারপ্রীত বারার। আজকের ম্যাচে পাঞ্জাবের বোলারদের মধ্যে থাকতে চলেছেন ভারতীয় পেসার হর্ষল প্যাটেল, যার সঙ্গে থাকতে চলেছেন সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাডা এবং বন্ধুরা ভারতীয় পেসার আর্শদীপ সিং। এছাড়া থাকতে চলেছেন প্লেইং 11 একজন স্পিনার রাহুল চাহার। কিছুটা এমন হতে পারে আজকের ম্যাচের জন্য পাঞ্জাবের প্লেইং 11। এছাড়া তাদের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে তারা বন্ধুরা আজ ইম্প্যাক্ট প্লেয়ার রূপে খেলাতে পারে অর্থর্ব টাইডেকে। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস এর প্লেইং 11 আজ কি হতে পারে। ডিসির প্লেইং 11 এ ওপেনিং এ থাকতে চলেছেন ভারতীয় ব্যাটার পৃথ্বী শর, যার সঙ্গে থাকতে চলেছেন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। দিল্লি টিমের মিডল অর্ডারে আজ খেলতে চলেছেন অস্ট্রেলিয়ান মিচেল মার্স, থাকতে চলেছেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার্স এবং এই দলের ক্যাপ্টেন ঋষভ পান্থ, থাকতে চলেছে সাউথ আফ্রিকান হার্ড হিটার ব্যাটার্স ট্রিস্টান স্টাবস। যার পর দিল্লি ক্যাপিটালস এর অলরাউন্ডারের কথা বললে আজকের ম্যাচে দিল্লির হয়ে অলরাউন্ডারের ভূমিকায় খেলতে চলেছে অক্ষর প্যাটেল এবং বন্ধুরা যার সঙ্গে থাকতে চলেছেন ললিত যাদব। পাঞ্জাবের বিরুদ্ধে আজ দিল্লির হয়ে যে সমস্ত বোলাররা খেলতে চলেছে তারা হলেন কুলদীপ যাদব, মুকেশ কুমার, সাউথ আফ্রিকান পেসার এনরিক নোকিয়া এবং বন্ধুরা যার সঙ্গে থাকতে চলেছেন খালিল আহমেদ। কিছুটা এমন হতে পারে আজ দিল্লির পসিবল প্লেইং 11, যার পাশাপাশি তাদের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে সেখানে বন্ধুরা আজকের ম্যাচে দিল্লি খেলাতে পারে ভারতীয় ব্যাটার্স জস ধুলকে। এই হলো আইপিএল 2024 এর সেকেন্ড ম্যাচে দুটি টিমের প্রেডিক্টেড প্লেইং 11। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক আজ এই দুটি টিমের মধ্যে কোন টিমের স্ট্রেংথ বেশি রয়েছে, কোন টিমের জেতার চান্স আজ বেশি। আজকের ম্যাচে দুটি টিমের অ্যানালিসিস করলে সেখানে বন্ধুরা খুব সহজেই বুঝতে পারবেন স্পিন বোলিং ডিপার্টমেন্টের দিকে দিল্লি ক্যাপিটালস দল অনেকটাই শক্তিশালী পাঞ্জাব কিংসের তুলনায়, যেখানে বন্ধুরা দিল্লির কাছে রয়েছে দুজন ভারতীয় রেগুলার স্পিনার যারা হলেন বন্ধুরা কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। সেখানে বন্ধুরা পাঞ্জাব কিংসের লিড স্পিনার হলেন রাহুল চাহার, যিনি বন্ধুরা গত বছর তেমন কোনো ফর্মে ছিলেন না। এছাড়া তাদের ব্যাকআপ স্পিনার হলেন লিয়াম লিভিংস্টোন এবং সিকান্দার রাজা। তাই বন্ধুরা স্পিন বোলিং ডিপার্টমেন্টের দিকে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। সেখানে বন্ধুরা ব্যাটিং এর কথা বললে পাঞ্জাব কিংসের ব্যাটিং এ অনেকটাই বেশি ডেপথ রয়েছে দিল্লি ক্যাপিটালস এর লোয়ার অর্ডার ব্যাটার্স এবং অলরাউন্ডারদের তুলনায়। বন্ধুরা এই বছর দিল্লি ক্যাপিটালস নিলামের মাধ্যমে তেমন কোনো ফিনিশারকে লোয়ার অর্ডার ব্যাটসম্যান রূপে কেনেনি, যার কারণে বন্ধুরা এই ম্যাচে তাদের লোয়ার অর্ডার ব্যাটার্স থাকতে চলেছেন অক্ষর প্যাটেল, ললিত যাদবদের মতো প্লেয়াররা। সেখানে যদি পাঞ্জাব কিংসের প্লেইং 11 এ অথর্ব টাইডে যদি ইম্প্যাক্ট প্লেয়ার রূপেও খেলেন তাহলেও বন্ধুরা পাঞ্জাব কিংসের প্লেইং 11 এর লোয়ার অর্ডারে সিকান্দার রাজা, উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মাদের মতো পাওয়ার হিটার প্লেয়াররা রয়েছেন, যারা বন্ধুরা খুব সহজেই একা হাতে ম্যাচও জেতাতে পারবেন। যার কারণে বন্ধুরা লোয়ার অর্ডার ব্যাটসম্যান রূপে পাঞ্জাব কিংসের পাল্লা ভারী রয়েছে আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর তুলনায়। এছাড়া বন্ধুরা আজকের ম্যাচে পিচের কথা বললে সেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস এবছর তাদের নতুন হোম ভেন্যু চণ্ডীগড়ের নতুন মুল্লানপুর স্টেডিয়াম থেকে পাঞ্জাব কিংস তাদের ঘরের ম্যাচগুলি খেলতে চলেছে, যার কারণে বন্ধুরা পাঞ্জাব কিংসের শিখর ধাওয়ান, প্রভসিমরন সিং এর মতো প্লেয়ারদের এই স্টেডিয়ামের পিচ অনেকটাই শুট করতে চলেছে। সেখানে বন্ধুরা হর্ষল প্যাটেলের মতো স্লোয়ার পেস বোলারদেরও এই স্টেডিয়ামের পিচ অনেকটাই সাহায্য করতে চলেছে। আর এই সমস্ত কারণের জন্যই পাঞ্জাব কিংসের পাল্লা আজ কিছুটা হলেও দিল্লি ক্যাপিটালস এর থেকে ভারী রয়েছে। উইন পার্সেন্টেজের কথা বললে পাঞ্জাব বনাম দিল্লির মধ্যে আজ উইন পার্সেন্টেজ হতে পারে 60-40। এই হলো বন্ধুরা আইপিএল 2024 এর সেকেন্ড ম্যাচে দুটি টিমের অ্যানালিসিস ভিডিও। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই দুটি টিমের আজ প্রেডিক্টেড প্লেইং 11 কি হতে পারে, দুটি টিমের মধ্যে কোন টিম বেশি শক্তিশালী, তা বন্ধুরা তোমরা ভিডিও নিচে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে আইপিএল এর পরের ম্যাচের অ্যানালিসিস ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই।